আর প্রশ্ন হলো যে কবরে খালি আজান দিতে হবে না জিয়ারত করতে হবে, এটা হচ্ছে প্রথম। আপনাকে বলিনি যে কবরে আজান দেওয়া ফরজ বা ওয়াজিব, এটা কিন্তু বলিনি, বা না দিলে গুনাহ হবে এটা বলিনি। বলেছি কবরে আজান দেওয়া নিঃসন্দেহে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান কাজ। যদি কোনো ব্যক্তি দেয় কোনো বাধা দেয়, যদি কোনো ব্যক্তি না দেয় তাও কোনো জোর নাই, কিন্তু না জায়েজ ও হারাম বলার কোনো সুযোগ নাই। যে কবরে খালি আজান দিব না জিয়ারত করব, আপনাকে আজানও দিতে হবে, জিয়ারত করতে হবে। বরং আপনার বাপের কবর যদি হয়, মায়ের কবর যদি হয়, দাদার কবর যদি হয়, দাদির কবর যদি হয়, তো আপনাকে প্রতিদিন যদি পারেন একবার করে জিয়ারতে যান। প্রতিদিন যদি না পারেন তো আপনি সপ্তাহে একদিন যান। প্রতি সপ্তাহে যদি না পারেন মাসে একদিন যান। মাসে একদিন না পারলেও কমপক্ষে বছরে একদিন যান, কিন্তু কবরটা জিয়ারত করেন। নবী আমার বলেন কবর জিয়ারত করলে কি হবে? নবী আমার বলেন যে দুনিয়ার মোহাব্বত থেকে দূরে থাকা যাবে আর আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করা যাবে। আপনি যদি কবর জিয়ারত করেন মউতের স্মরণ হবে, হবে না? হবে না? আপনার স্মরণ হবে। তো আপনি দুটোই করেন। আপনি যদি বলেন যে আমরা আজান দিব না, আপনি দিয়েন না, এতে তো জোর নয়। জোর আছে ভাই? আমি আগেই বলেছি কোন ব্যক্তি যদি না দেয় তাহলে তার উপরে জোর নাই, কিন্তু না জায়েজ ও হারাম বলার কোনো সুযোগ নাই। কথা বুঝেছেন? না জায়েজ ও হারাম বলা যাবে না। দিয়েন না ওটা ব্যাপার হলো আলাদা, দিবেন না তার ব্যাপার হলো আলাদা। সুতরাং এটা নিয়ে জোর ঝামেলা করবেন না। যদি না দেন তো না দেন, কিন্তু দেওয়া নিঃসন্দেহে জায়েজ।